শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এরপর সাক্ষ্য দেন রামিসার মা পারভিন আক্তার। মঙ্গলবার সকাল 10:30 থেকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে রামিসার মা পারভিন আক্তার তার জবানবন্দিতে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন বিচারকের সামনে। এরপর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোন রাইসার ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। এর আগে আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে আদালতে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, বিচারকের সামনে ছাড়া আসামির আর কারোর সামনে কথা বলার এখতিয়ার নেই। আসামি সোহেল রানা যেন কোথাও বক্তব্য দিতে না পারে এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত 19 মে পল্লবীর 11 নম্বর সেকশনে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।